জমিজট কাটলে 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন অফিসাররা। মুর্শিদাবাদের বাসুদেবখালীতে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফিসারদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান জমি মালিকরা। ওই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন জেলা শাসকও। আমাদের প্রতিনিধি সুমা মাইতি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুমা, এখন কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। মুর্শিদাবাদের 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের যে কাজ চলছে সেখানে মেহেদিপুর থেকে বাসুদেবখালী পর্যন্ত 11 কিলোমিটার যে রাস্তা তৈরি হচ্ছে, এই রাস্তা তৈরির কাজ নিয়ে কিন্তু মূল জটিলতা। এবং জমিদাতাদের যেটা দাবি যে তারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাচ্ছেন না এবং সেই কারণে তারা কাজ বন্ধ করে রেখেছিলেন। আজকে জেলা শাসক এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটির বিভিন্ন অফিসাররা এবং ল্যান্ড দপ্তরের অফিসাররা যখন ঘটনাস্থলে যান তখন জমিদাতারা তাদের বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং গাড়ি থেকে নেমে তারা বেশ কিছুক্ষণ আলোচনারও চেষ্টা করেন, কিন্তু আলোচনায় কোনো রকম সুরাহা বেরিয়ে আসেনি। কিছুক্ষণ পর জেলা শাসক ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে পারলেও কিন্তু অন্যান্য যে সমস্ত পদস্থ আধিকারিকরা রয়েছেন তারা এখনো আসতে পারেনি। 17টা গাড়ির কনভয় এই মুহূর্তে বাসুদেবখালীতে আটকে রয়েছে এবং জমিদাতাদের মূল যেটা দাবি যে জেলা শাসক যতক্ষণ না পর্যন্ত তাদের সঙ্গে বৈঠক করবেন এবং আলোচনার উপযুক্ত রাস্তা না বেরিয়ে আসা পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। অনুসুয়া, ধন্যবাদ সুমা। সুমা মাইতি আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। স্থায়ীকরণ সহ ন্যূনতম বেতনের দাবিতে আমরণ অনশনে বসলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা কর্মীরা। অনশনে যোগ দিয়েছেন 14 জন গবেষণা কর্মী। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর অরবিন্দ ভবনের সামনে অনশন শুরু করেন কর্মীরা। শূন্য পদে নিয়োগ ছাড়াও চুক্তিভিত্তিক গবেষণা কর্মীদের সরকার নির্ধারিত ন্যূনতম বেতনের দাবি রয়েছে দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে সমাধানে আশ্বাস না মেলায় অনশনের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমাদের স্থায়ীকরণের জন্য দীর্ঘদিন থেকে দাবি আমাদের আছে। যতদিন না স্থায়ী হচ্ছে ততদিন আমাদের যাতে এই মিনিমাম নিড বেস ওয়েজটা দেওয়া হয় সেটার অন্যতম দাবি। এখন আমরণ অনশনে এখন আছেন 14 জন আছেন। এছাড়া তাদের সহযোগী যারা রিলে অনশনও করছেন